টিপ 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 বৃষ্টি, এই বৃষ্টিটা মনে হয় না থামবে। বৃষ্টির মধ্যে রান্না বান্না চলছে। ফুল নিয়ে যাচ্ছি সকাল সকাল। আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাইকে জুমা মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। খুব সুন্দর সকালের মিষ্টি পরিবেশ। আমরা সিম্বাকে নিয়ে হাঁটাচ্ছি। সিম্বা বাসায় টয়লেট করে না, বাইরে করে। একটু পর পর ওকে নিয়ে বেরোতে হয়। তো রাতে লং টাইম হচ্ছে বাসায় থাকে। রাতে হচ্ছে সিয়াম দোকান বন্ধ করে একবার হাঁটায়, সেটা হচ্ছে রাত 12টা সাড়ে 12টার দিকে। তারপর একবারে লং টাইম আর হাঁটানো হয় না, একবারে ফজরে হাঁটানো হয় আর কি। ফজরের পরে আর কি, সবসময় ফজরে হাঁটানো হয় না, 8:30 9টার দিকে হাঁটানো হয়। আজকে একটু শুক্রবার তো একটু আগেই শুরু হইলো। সিম্বা ঘাস খুঁজতেছে খাওয়ার জন্য। ঘাস খেলে মনে হয় শরীরে ভালো লাগে নাকি, অ্যান্টিবায়োটিক হিসেবে খায়। বিড়ালকেও দেখছি ঘাস খাইতে। এই সকালে উঠে কি করে, প্রচুর ঘাস খায়, মানে এরও রুটিন আছে। এর সামনে এখন খাবার দিবেন, ও খাবে না। ও হচ্ছে হাঁটবে সকালে, হেঁটে বাথরুম টাথরুম পরিষ্কার করে একটু রেস্ট নিয়ে তারপর খায়। এক্সট্রা খাবার হলে খাইতে চায় না, ওর খাবার কিন্তু সীমিত। তো আমরা একটু হাঁটাহাঁটি করে চলে যাব বাজারে। বাজারে হচ্ছে গরু গোশ কেনা বাকি। সকালে গরু জবাই দিচ্ছে, এখন জবাই দেওয়ার কাজ শেষ হয়নি। জবাই দেওয়ার পর তারপর আমরা যে গোশ নেব, টাটকা টাটকা গোশ। আমাদের অনুষ্ঠানের রান্না শুরু হবে গোশ আনার পরে। বাবুর্চি আসবে 8টা সাড়ে 8টায়। এখন অলরেডি 5:45টার মতো বেজে গেছে। আজকে আকাশ পরিষ্কার, মনে হয় না বৃষ্টি আসবে। 3-4 দিনে পানি এখনো জমায় পাশে, রোদই ওঠে না। কালকে বিকালের পর হালকা রোদ উঠছিল, পরিষ্কার আকাশ। চলো চলো সিম্বা, চলো চলো চলো। রাস্তাঘাট একদম ফাঁকা। গরু জবাই দিয়ে ওই পাশ থেকে কেটে কেটে নিয়ে আসতেছে। এখনো দোকান ঠিকভাবে লাগেনি, ওই পাশের দোকানগুলো ঠিক করতেছে আর কি, ওজন দিয়ে দিয়ে সব নিয়ে যাচ্ছে আর কি। শুক্রবার তো সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে। বিভিন্ন জায়গার বিয়ের গোশ 60 কেজি 120 কেজি। আমরা সিরিয়ালে আছি আর কি। বাবুচি চলে আসছে, রান্না বান্নার কাজ শুরু হয়ে যাবে। অলরেডি পেঁয়াজ ছেলাছেলির শেষের দিকে, হাঁড়ি ধোয়াধুরি কাজ শেষ। সিম্বাক নাস্তা দিতে আম্মু যা, তোকে ডাকে ঘুরে নিয়ে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর রে? ভালো। ভাবির জন্য ফুল নিলাম। ভাবির জন্য ফুল নিয়ে যাচ্ছি সকাল সকাল? বাবা, এত প্রেম ভালোবাসা। ভাবি ফুল পছন্দ করে। কই থেকে আনছিস এগুলা? আমাদের বাড়ির ভিতরে ছিল। সুন্দর তো। আমার ভূতের বাসায় উঠতে ধরছিলাম, আমি উঠলাম না, সকাল সকাল মানুষ যাইলাবে। আচ্ছা আচ্ছা। জবা আরো ছিল, কিন্তু একটা পড়েছিল, ওটা আনলাম। কেমন আছো? তোমার কালার আর টমেটোর কালার দেখো একই তো। তুই আজকে হেভি গেঞ্জি লাগাই আসছিস, এটা কার, তোর বড় ভাইয়ের? এটা কার, তোর আব্বুর? নাপির বড় আছে, তোরও বড় আছে। তা তোর সাইজে তুই কিনিস না এটা? দুইটা আছে? তাই এটা তুই নাপির সাইজে নিছিস কেন? নিছিস? ও আচ্ছা, তোর প্যান্ট না পরলে তো হইতো রে। শোন, এখন তুই আজকে শুক্রবার বলি নতুন জিনিস পরছিস, হেভি লাগতেছে তোর কালারটা, ফাইন হয়েছে। কিন্তু কোথা থেকে কিনছিলি এটা?
দিছে ফুপু দিছে ও নূরপুরে ফুপু তোর আচ্ছা আজকে দুপুরে আমাদের এখানে খাইস তোর দাওয়াত হ্যাঁ কখন দাওয়াত এখন এখন না দুপুরে 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 নামাজ পড়তে আসবি না আমাদের সাথে যাবি না নামাজে নামাজ পড়ে আসি খাবি খাবো আমার সাথে এরও দাওয়াত আছে হ্যালো আমলা তোর তো আছেই কালকে কি বার কালকে কালকে শনিবার শনিবার না মঙ্গলবার আজকে শুক্রবার নাই আজকে মঙ্গলবার আজ বিকেলে এই যে এই জানি না জানিস না কি কইস না কইস বিকেলে এই যে বিকালে কই যাবি তুই বিকেলে এই যে নামাজে যাব আজকে শুক্রবার আজকে তুই নামাজে যাবি না আজকে মঙ্গলবার আছে আরে আজকে শুক্রবার মঙ্গলবার না না, আজকে মঙ্গলবার তখন এই যে আজকে শুক্রবার না তখন তুই না গত শুক্রবার টুপি পরে আসলে আমার সাথে নামাজে গেলি আজকে 7 দিন হয়েছে আজকে শুক্রবার আজকে 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 আবার যাবি নামাজে না হ্যাঁ তা মঙ্গলবার কইস কেন শুক্রবার মঙ্গলবার কখন হবে মঙ্গলবার 4 দিন পর হবে মঙ্গলবারে তোর কাজ কি মঙ্গলবার মনে হয় কোনো জায়গা কোথাও যাবি নাকি মঙ্গলবার কোথাও যাবি নাকি তুই আমাদের গাছের কাঁঠাল এবার গোনা যায় মানে খুবই কম আসছে ওই উপর থেকে ওই যে উপরে কিছু আছে এই যে উপরে পাশটা কিছু ছোট ছোট আছে অবশ্য এখনো বড় হয়নি আর এই পাশ থেকে গোনা যাচ্ছে এই যে দেখেন এই কয়েকটা এবার গাছের কাঁঠাল আর নাই আর এই নিচ থেকে কয়েকটা আছে এগুলো মনে হয় না বড় হবে এই যে এগুলো তোদের কাঁঠাল গাছ নাই পেয়ারা গাছ আছে হুম পেয়ারা ধরছে নাই নাই যে মাও আর এই যে তোমার মাও দেখতেছি নু 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 বাবা ভাবিয়েছে আর এই যে মানে আমাদের সদস্য সংখ্যা তুই গুনতেছিস হ্যাঁ আমরা আছি আমি আছি আমার বউ আছে আমার মা আছে বাবা আছে নাহিদ আছে নাহিদের মা আছে মেলাগুলা তো 7-8 না নাই যে মা কখন যাবে নাহিদের মা আছে তো বাসায় কখন যাবে কোথায় যাবে বাড়ি বাড়ির সন্ধ্যায় যাবে কোন বাড়ি মানে তুই হিসাব করিস কেন মানে হিসাব করি কি মানে কি জানতে চাইলি যে এরা খাবে না তা অমন বাড়ি কোন তোমার বাড়ি এই যেখানে ভাড়া থাকি এই যে এই বাসায় না আমার বাড়ি কদ্দু গ্রামের বাসায় থাকে গ্রামের বাসায় আজ কে ও 1 ঘন্টা লাগে 1 ঘন্টা লাগে ওখানে যাবে কেমন করি অটোতে যাবে অটোতে আর এখানে ভাড়া থাকে নাহলে হ্যাঁ তোর বাড়ি কদ্দূর আমার বাড়ি যাচ্ছি এটিতে তোরা ভাড়া থাকিস তা তোর আসল বাড়ি কোটে আপনার বাড়ি হুম ঢাকা ঢাকা তুই ঢাকাইয়া বলা চাপাবাজি করলি এই সিএম ভাই তুই এলি খাস রং বইরা এ তুই নাইদের মারও তো খোঁজ নিচ্ছিস কেন কয় কি কোটে থাকে ভাড়া কই কই ভাড়া থাকে নাইদের মার সাথে আর কি হয়েছে হেভি খোঁজ নিচ্ছে নাইদের মার ডিম পারছে আমাদের মুরগি ঘর নতুন ও তাই নাকি ওই গ্রামের চাষি চাষি দিয়ে গেল সেই গরম তো এখনই পারছে এখনই পারছে ওটা দে সেই গেঞ্জি তো এই সাদাটা ডিম দিছে না এটা হচ্ছে আমাদের ওই যে বেলতলির মহিলা ওনার স্বামী মারা গেছিলো উনি আমাকে একটা মুরগি গিফট করছিল ওই মুরগি আজকে ডিম দিয়েছে আর কি চাচি আর কি বেলতলির চাচি এইটাকে কুকুর কামড় দিছিল আল্লাহ যে অবস্থা করছিল কুকুর কামড় দিয়ে যেদিন কামড় দিছে ওই দিন আমরা ভাবছি মারা যাবে ওই দিনই আবার ডিম দিছে ছাগল এখন ছাদে যাচ্ছে বাতাস খাইতে আরো বলবে
ছাগলের জন্য আনলি? না তা ওই যে ও জাতনিমের। তুই বাবুচি যে রান্না করলো, রান্না করতে পাবি না এখন? পাবি না? কত গরুর গোছের সাথে যে চাল দিবি, কতটুকু পানি দিবি? মেলাগুলা। গুড। পাবো না, হ্যাঁ তুই পাই না। পাবি না, আস্তে আস্তে শিখবি। আমাদের রান্না শেষ হতে দেরি আছে, কেবল একটা কমপ্লিট হয়েছে, একটা কমপ্লিট হবে। হঠাৎ করে আকাশের অবস্থা খুবই খারাপ, টিপ 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 করে বৃষ্টি পড়তেছে। আমাদের অলরেডি রান্না একটা শেষ হয়েছে, একটা বাকি। এখন বৃষ্টি আসলে হয়তো বা ওই পাশে নিয়ে যেতে হবে। চাচা দেখো তো কি অবস্থা। পানিটা সময় লাগবে। হ্যাঁ 15-20 মিনিট লাগবে। এইটা টান দিয়ে, এটা খোল, দুজন মিলে খোল, ফাস্ট খোল। টিপ 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 বৃষ্টি, এই বৃষ্টিটা মনে হয় না থামবে। বৃষ্টি থেমে গেছে আবার। বৃষ্টির মধ্যে রান্না বান্না চলছে। এই রান্নাটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের রান্না। আমি অর্ডার নিয়েছি, 400 প্যাকেট হবে। আমাদের চ্যানেলে রান্না করে 4 জন বাবুর্চি আছে। তো বাবুর্চির মাধ্যমে আমরা বিভিন্ন অর্ডার নিয়ে থাকি, মিলাদের, কারো বিয়ের, কারো হলুদের। এরকম ফোন দেয় যে আমাদের 200 প্যাকেট রাখে, পরিমাণ অনুপাতে দাম নির্ধারণ করে আমরা প্যাকেট নির্ধারণ করে দিই। তো আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে 400 প্যাকেটের অনুষ্ঠান। দেন আমাদের পরপরে আমরা দিয়ে আসবো আর কি প্যাকেট করে। এই নিচের ছোট্ট কাঁঠালগুলো, এটা বড় মনে হয় আর হবে না, তবে এই যেগুলো বড় হবে, একদম ছোট যেটা বাম পাশেরটা এটা হবে না, ডান পাশেরটা হবে। আর এর জোড়ার ওই বড়টা হবে, ছোটোটা আর হবে না। এদিকেও সেম, এই যে যেগুলো একটু বড় বড় এগুলো হবে, একদম ছোট যেটা সেটা আর হবে না। কিরে কই যাস তোরা বৃষ্টির মধ্যে, কি করিস? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? বল আছে, ব্যাট আছে, দাও ব্যাটিং করি। যে সব বৃষ্টিতে ভিজতেছে, আল্লাহ ফুটবল খেলতেছে। আম চুরি করতে গেছিল মানুষের কাছে। বল, আমরা বৃষ্টির মধ্যে খেলাধুলা করছি, বৃষ্টি আরো জোরে চলে আসছে। কম মশলা তো ভালো। কাচ্চি হয়ে গেছে, কাচ্চি। বৃষ্টিটাও একটু কমছে। আমাদের প্যাকেজিং কাজ আমরা শুরু করে দিয়েছি। ভালো স্বাদ হয়েছে? তাহলে বাবুর্চি কি পাস না ফেল? ফেল। আল্লাহ, তাইলে কেমনে কি হইলো? পাস হবে, পাস। রান্না ভালো হইলে পাস, আর রান্না খারাপ হইলে ফেল। তাহলে আবার বল, কি হয়েছে, পাস না ফেল? পাঁচটা। ঠিক আছে, পানটা হয়েছে, যাও, পানটাই হয়েছে। এখানে সব আমাদের প্যাকেজিং কাজ চলতেছে। এদিকে আম্মু রূপা আমাদের হেল্প করতেছে। দাঁত ভাঙিস না, দাঁত ভাঙিস না। এই যে এটা রাফি দিছে তোমার। কি ফুল এটা? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আল্লাহ, কি সুন্দর। খালি ফুলই গিফট পাইতেছে, সবাই আমাকে গিফট করে। আর ফুলের মতো গিফট কোনো জিনিস আছে? হ্যাঁ সেটাই। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আমরা এখন 4 জন চলে যাচ্ছি নামাজে। আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিং কাজ শেষ হয়েছে। এই যে সুন্দর মতো প্যাকেজিং শেষ, নামাজে পর ইনশাআল্লাহ আমরা নিয়ে যাব। মুরগি আর আলু একসঙ্গে দিয়ে একটু পানিটা শুকাই গেছে, এখন একটু মশলা দিই। সবসময় তো একই রকম খাই। তেজপাতা দিলাম 2টা, রসুন বাটা, আদা বাটা, হলুদ,
লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। মুরগিটা কাঁচামরিচ দিয়ে রান্না হবে, খালি এক চামচ দিব হলো শুকনো মরিচ কালারের জন্য। এই মরিচটা আমাদের ঝাল নেই, খুব কম ঝাল। একটু পানি দিলাম, কষায় আবার পানি দিলাম। এখন এই যে টমেটো দিয়ে দেবো, 2টা টমেটো। এখন এই যে একটু পানি দিয়ে দেবো। মুরগি কিন্তু হয়ে গেছে কষাতে। এটা হলো জিরা গুঁড়া, এটা গরম মশলা গুঁড়া। আর দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ। আবারও বৃষ্টি চলে আসলো, খালা সব ঠিক করতেছে, রেডি করতেছে। এ তোরা খাবি না? চলে আয়। আমাদের বড় হুজুর নামাজ পড়ে আসলো, আমরা বৃষ্টিতে ভিজে গেছিলাম। হ্যাঁ, সেই বৃষ্টিতে ভিজে গেছে। আমরা নামাজ পড়লাম কোথায় জানো? এরশাদনগরে। কাতার দাঁড়াইছি না, হ্যাঁ হ্যাঁ, এ ওদিক থেকে মানে পানিগুলো সবগুলো এদিক চলে যাচ্ছে। তারপর আমি তো ভালোভাবে নামাজ পড়তেছি, আমার সেই পাশে বৃষ্টি একজন ছিল। কাপড় চোপড় সব ইয়ে হয়ে গেছে। তারপর আমার পাশে গেছে। হ্যাঁ, কি দেবো? সবজি শশা, শশা, চর্বি, চর্বি, চর্বি চর্বি চিনিস তুই? সেই মজা হয়েছে। বিরিয়ানি অনেক মজা হয়েছে, আর আম্মুর এই মুরগি অনেক মজা হয়েছে। মুরগি রান্নাটা অনেক স্বাদ হয়েছে না? কিন্তু অত মরিচ দিয়েছে, ঝাল কিন্তু হয়নি। ঝাল হয় না, হ্যাঁ ঝাল লাগতেছে না, একদম পারফেক্ট। আবারও বৃষ্টি টিপ 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 করে পড়তেছে। আমরা একটু পর বের হয়ে যাবো বিরিয়ানি ডেলিভারি দিতে, বৃষ্টি তো থামতেছে না। দেখা যাক, বৃষ্টি একটু কমলেই একটা অটোতে করে টান দিতে হবে। বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে গেলাম ডেলিভারি দিতে। অটোর মধ্যে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বৃষ্টি কমতেছে না, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি, বৃষ্টি আজকে আর এটা থামবে না। আর আমি যখনই যাব ওই দিক দিয়ে, তখন আমার সাথে তো ট্রেন যাবেই বরাবর। ট্রেন এই যে এখনও যাচ্ছে, এই যে ট্রেন। মাশাআল্লাহ, কতগুলো কবুতর, দেখে মন শান্তি লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পূর্ণ করলাম। বৃষ্টি একটু কম ছিল, আবার বৃষ্টি আসতেছে। আজকে বৃষ্টি থামছে, আবার আসতেছে, থামতেছে, আবার আসতেছে। আমরা ছোটোবেলায় বলতাম যে ট্যাক্সিয়ালের বিয়ে হচ্ছে, মানে এই সময়টা বৃষ্টির মাঝে রোদ উঠলে আর কি। এই তো, এটা আজকে ব্যস্ততম দিন গেল, কালকে রাত থেকেই ব্যস্ততম দিন যাচ্ছে। আজকে ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন। যাইতে একবার আটকা পড়লাম, আসতে একবার আটকা পড়লাম ট্রেনে। এটা সবসময়ের সিন আর কি, যাওয়ার সময় আটকা পড়া হয়, আসার সময় আটকা পড়া হয়। লোকাল ট্রেন যাচ্ছে।